প্রথমে আপনি চলে আসবেন examjeni.in এই ওয়েবসাইটে। তারপর একটা বাটন থাকবে আই এম এ টিচার, এখানে ক্লিক করুন। আপনার এখানে এক্সামজেনিতে এখানে কন্টিনিউ উইথ গুগল এ ক্লিক করবেন। একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মটা আপনি ফিল আপ করে আপনি কন্টিনিউ উইথ ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এবার আপনি ক্লিক করবেন নিউ টেস্টে, সেখানে আমি চলে যাচ্ছি। রেলের মধ্যে আমি এনটিপিসিতে চলে যাচ্ছি। এবার দেখবেন একটা টেস্টের নাম দিতে বলবে, আমি টেস্টের নাম দিচ্ছি টেস্ট 1। এবার আপনি টাইমটা চাইলে এডিট করতে পারবেন। মক টেস্টের টাইম আমি 90 মিনিটে রাখছি। টোটাল কোয়েশ্চেন এখানে 100 আছে, আমি এটা 100 রেখে দিচ্ছি। তারপর থাকবে আপনার মার্কিং স্কিম। এখানে চাইলে আপনি নেগেটিভ মার্কিং করতে পারবেন, চাইলে আপনি নেগেটিভ মার্কিং অফও করে রাখতে পারেন। এরপর আপনার মেইন যে বিষয়টা চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন। আপনি চাইলে যেমন ধরুন জেনারেল স্টাডিজ থেকে আপনি চাইলে যে চ্যাপ্টারগুলো আপনার দরকার, যে কটা চ্যাপ্টার থেকে আপনার যে কটা প্রশ্ন দরকার, সেটা আপনি চাইলে এডিট করে নিতে পারেন। আর অটো র্যান্ডম রাখলে এখানে যে অটো র্যান্ডম আছে সেটা রাখলে আসল এনটিপিসি পরীক্ষায় যেমনভাবে প্রশ্ন ডিস্ট্রিবিউশন থাকে সেভাবে চলে আসবে। আপনি ম্যাথমেটিক্সটা এডিট করতে চাইলে এডিট করতে পারেন, আমি এটা এমন রেখে দিচ্ছি। জেনারেল ইন্টেলিজেন্স, এটাও আপনি চাইলে কাস্টম বা অটো র্যান্ডম করতে পারেন। এরপর আমি নেক্সটে ক্লিক করলাম। প্রশ্নপত্র জেনারেট হতে কিছুক্ষণ সময় নেবে। প্রশ্নপত্র জেনারেট হয়ে যাওয়ার পরে চাইলে আপনি পুরোটা চেক করে নিতে পারবেন। যদি আপনার কোনো প্রশ্ন পছন্দ না হয়, চেঞ্জ বাটনে ক্লিক করবেন। সেই একই টপিক থেকে এবং সেই একই চ্যাপ্টার থেকে নতুন প্রশ্ন চেঞ্জ হয়ে চলে আসবে। এভাবে আপনি আপনার প্রশ্নপত্র সেট করে সেভ করবেন। পাবলিশিং ইমিডিয়েটলি করতে পারেন বা শিডিউলও করতে পারেন। আপনি চাইলে সাফল কোয়েশ্চেন অন রাখবেন এবং এরপর আপনি পাবলিশ টেস্টে ক্লিক করবেন। এবার আপনার কিছুক্ষণ সময় নেবে এবং আপনার মক টেস্ট জেনারেট হয়ে যাবে। আপনি চাইলে এই লিঙ্কটা কপি করে আপনার স্টুডেন্টদের মধ্যে শেয়ার করে দিতে পারবেন এবং তারা যখন এই লিঙ্কটা খুলবে সঙ্গে সঙ্গে তারা এই মক টেস্টটা নিজেদের মোবাইল থেকে বা যে কোনো ডিভাইস থেকে অ্যাটেম্প্ট করতে পারবে।